হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গৌতম বুদ্ধের সময়কালে সে সময় একজন খুব সুন্দরী নারী ছিলেন। তার নাম যেমন লোকের মুখে মুখে ছিল, তেমনি তার কাছে প্রচুর ধন সম্পত্তি ছিল। সে সুন্দরী মহিলার নাম ছিল আম্রপালি। সে এতটাই সুন্দরী ছিল যে ধনী ব্যক্তিরা আম্রপালির সাথে সময় কাটানোর জন্য সবসময় তার বাড়ির সামনে সোনার রথ নিয়ে অপেক্ষা করত। এমনকি রাজরাজারা তার জন্য অপেক্ষা করত। ইনি একজন পতিতা নারী ছিলেন, আর নিজের শরীরের বিনিময়ে সে এত পরিমাণ ধন সম্পত্তি অর্জন করেছিল যে সে চাইলে একটি রাজ্য কেড়ে নিতে পারত। কিন্তু এই সুন্দর রূপ এবং যৌবনের পিছনে তার মন সবসময় সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল ছিল। লোকজন তাকে নগরবধূ বলে ডাকত, যার মানে হলো সারা নগরের বধূ। সেই সময় পতিতা নারীদের নগরবধূ বলা হতো। একদিন আম্রপালি জানালার ধারে দাঁড়িয়েছিলেন। তখন তিনি একজন বৌদ্ধ ভিক্ষুককে দেখতে পান, যার কাছে পরনের গেরুয়া কাপড় আর হাতে একটা মাটির পাত্র ছাড়া আর কিছুই ছিল না। তবে সেই ভিক্ষুকের চরিত্রে আত্মবিশ্বাস এবং এক আলাদা জ্যোতি ছিল। এই ভিক্ষুকের চরিত্রে তেজ দেখে আম্রপালি মুগ্ধ হয়ে যান। আম্রপালি সাথে সাথে সেই ভিক্ষুকের কাছে যান এবং তাকে নিজের বাড়িতে ভোজনের জন্য আমন্ত্রণ জানান। ভিক্ষুক সেই আমন্ত্রণ স্বীকার করেন আর আম্রপালির বাড়িতে আসেন। ভোজন শেষে আম্রপালি বলে, 3 দিন পরেই বর্ষাকাল শুরু হবে। আমি আপনাকে আমার বাড়িতে আগামী 4 মাস থাকার নিমন্ত্রণ জানাচ্ছি। বুদ্ধ ভিক্ষুরা বর্ষাকালে 4 মাস কোথাও যান না। এই 4 মাস তারা একটি জায়গায় অপেক্ষা করেন, কিন্তু বাকি 8 মাস তারা ক্রমাগত নিজেদের স্থান পরিবর্তন করেন আর সাধারণত তারা 3 দিনের বেশি কোথাও থাকেন না। তখন সে ভিক্ষুক বলেন, আমি এই বিষয়ে আমার গুরু বুদ্ধের কাছে জিজ্ঞাসা করব। তিনি যদি সম্মতি দেন তাহলেই আমি এই নিমন্ত্রণ স্বীকার করব। এই বলে সেই ভিক্ষুক সেখান থেকে বিদায় নেন। তবে সেই ভিক্ষুক বুদ্ধের আশ্রমে পৌঁছানোর আগে বাকি ভিক্ষুরা বুদ্ধের কাছে পৌঁছে যান এবং বুদ্ধকে তারা বলেন, প্রভু, আপনি ওই ভিক্ষুককে আটকান, কারণ ওকে আম্রপালি নিজের বাড়িতে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আর একজন বৌদ্ধ ভিক্ষুকে একজন পতিতার বাড়িতে থাকা শোভা পায় না। গৌতম বুদ্ধ তখন শান্তভাবে বলেন, তোমরা সবাই শান্ত হয়ে বসো, ওকে আসতে দাও। আমি ওর থেকে শুনতে চাই পুরো ঘটনা। কিছু সময় পর সেই যুবক ভিক্ষুক আশ্রমে ফিরে আসেন। তিনি বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করেন এবং বুদ্ধের কাছে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, এক নারী আমাকে তার গৃহে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বর্ষাকালে 4 মাস প্রত্যেক ভিক্ষুক কারো না কারো গৃহে থাকবেন। এই 4 মাস আমাকেও কারো গৃহে আশ্রয় নিতে হবে। আমি আপনার অনুমতি চাই ওই নারীর গৃহে থাকার জন্য। আর যদি আপনি অনুমতি দেন তাহলেই আমি ওখানে যাব থাকার জন্য। তখন বুদ্ধ বলেন, হ্যাঁ, তুমি যেতে পারো। এই কথা শুনে ওখানে থাকা সব ভিক্ষুকরা অবাক হয়ে যায়। তারা কেউ বিশ্বাস করতে পারছিল না যে বুদ্ধ একজন ভিক্ষুকে এক পতিতা নারীর বাড়িতে থাকার অনুমতি দিয়েছেন। সেই সময় এক বৃদ্ধ ভিক্ষু উঠে দাঁড়ান এবং বলেন, এই যুবক আপনার থেকে সত্য কথা লুকিয়েছে। সে বলেছে এক নারী তাকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু এ তো কোনো সাধারণ নারী নয়। আম্রপালি একজন নগরবধূ, সে এক পতিতা নারী। তখন গৌতম বুদ্ধ শান্তভাবে তাকে বলেন, আমি জানি, কিন্তু সে ওই নারীর বিষয়ে বলার সময়
পতিতা বা নগরবধূ শব্দের উচ্চারণ করেনি, কারণ তার মনে ওই নারীর প্রতি সম্মান আছে। এই কারণে আমি তাকে ওই নারীর বাড়িতে থাকার অনুমতি দিয়েছি। এই ঘটনার 3 দিন পর সেই যুবক ভিক্ষুক আম্রপালির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে সে আগামী 4 মাস থাকবে। তবে এই ঘটনা নিয়ে আশ্রমে নানা রকমের কানাঘোষা চলতে থাকে, আর তাদের এই চিন্তার বিষয় বুদ্ধও জানতে পারেন। তিনি সবাইকে বলেন, তোমরা এ বিষয় নিয়ে আলোচনা বন্ধ করো। আগামী 4 মাস দেখতে দেখতেই কেটে যাবে। আমার শিষ্যের উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। যদি সে নিজেকে সংযত করতে পারে এবং একাগ্র মনে ধ্যান করতে পারে, তাহলে সে ওই পতিতা নারীর জীবন বদলে দেবে। আর যদি ওই পতিতা নারী তার রূপের জালে ওই ভিক্ষুর ধ্যান বন্ধ করতে পারে, তাহলে ওই ভিক্ষুর জীবন বদলে যাবে। এটা এখন ধ্যান ও শারীরিক চাহিদার মধ্যে একটি দ্বন্দ্ব, আর এর উত্তর তোমরা 4 মাস পরেই পেয়ে যাবে। তবে এর পরেও অন্যান্য শিষ্যরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। একজন বলে, ওই ভিক্ষুর বয়স কম আর আম্রপালি অনেক সুন্দরী, সে নিজেকে কিভাবে আটকাবে? গৌতম বুদ্ধ ভিক্ষুর প্রতি বিশ্বাস করে ভুল করলেন। এরপর টানা 4 মাস কেটে যায়। 4 মাস পর সে ভিক্ষু আশ্রমে ফিরে আসে। সে বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করে। দেখা যায় তার সাথে সেই পতিতা নারী আম্রপালিও এসেছে। আম্রপালি এবার বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করেন। তিনি বলেন, হে প্রভু, আমি এই 4 মাস ধরে এই সন্ন্যাসীকে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করেছি, তাকে নানা প্রলোভন দেখিয়েছি, কিন্তু আমি বারে বারে ব্যর্থ হয়েছি। উল্টে এই সন্ন্যাসী আমার হৃদয় পরিবর্তন করে দিয়েছে। আমি বুঝতে পেরেছি এই জগতে সব ধন সম্পত্তি, ঐশ্বর্য, এই সমস্ত কিছু মিথ্যে। নিজেকে জানাই হলো জীবনের আসল উদ্দেশ্য। দয়া করে আমাকে এসব মায়া ত্যাগ করার কৌশল শেখান। এরপর বহু বছর কেটে যায়। আম্রপালি, যে কিনা একসময় নগরবধূ ছিল, যা রূপে রাজা মহারাজারা মোহিত হয়ে যেত, সে এখন এক বৌদ্ধ ভিক্ষুর জীবন বেছে নিয়েছিল। যদি আমরা আমাদের মনে আসা যৌনতাপূর্ণ চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে রাখতে চাই, তাহলে সবার প্রথমে আমাদের যৌনতা ইচ্ছাকে ত্যাগ করতে হবে। কিন্তু আমরা সেই যৌনতা ইচ্ছাকে ত্যাগ করার বদলে এই যৌনতা ইচ্ছাকে মনের মধ্যে বাড়তে দেই। আর যেহেতু আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না, তাই এই যৌন ইচ্ছে দমন করার জন্য বেশিরভাগ যুবক হস্তমৈথুন করতে শুরু করেন। কিন্তু তারা ভুলে যান আমাদের কামরস আমাদের আসল শক্তি। যে কামরসের শক্তি আমরা হস্তমৈথুন করে শরীর থেকে বের করে দেই। যদি আমরা আমাদের শরীরের ভিতর ধরে রাখতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে সফলতার শিখরে পৌঁছে যেতে পারব। আজ পর্যন্ত যত মহান ব্যক্তিত্ব এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তারা সকলেই নিজেদের শরীরের মধ্যে এই শক্তিকে ধরে রেখেছিলেন। আর নিজের শরীরের এই শক্তি অর্থাৎ কামরসকে ধরে রাখার জন্য আমাদের যৌন ইচ্ছা চাপিয়ে রাখলে হবে না, বরং সেই ইচ্ছাকে ত্যাগ করতে হবে। আর এটা করা সম্ভব নিজের মনের উপরে নিয়ন্ত্রণ রেখে। যদি আমরা নিয়মিত ধ্যান করতে পারি এবং ভালো কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারি, তাহলে ধীরে ধীরে আমাদের যৌনতাপূর্ণ চিন্তাভাবনা আসা বন্ধ হয়ে যাবে। ওই ভিক্ষুক যে সুন্দরী যুবতী আম্রপালির গৃহে টানা 4 মাস ছিল, সে প্রতিনিয়ত আম্রপালির উত্তেজনা দেখেছিলেন। তবে তিনি ধ্যানের মাধ্যমে নিজের মনকে শান্ত করেছিলেন। তিনি কখনো একবারের জন্য আম্রপালিকে ছুঁয়েও দেখেননি, কারণ তিনি কখনো এ বিষয় নিয়ে ভাবেননি। তিনি সবসময় ভালো কিছু ভেবেছিলেন বা নিজের মনের উপরে বা নিজের চিন্তাভাবনার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছিলেন। তাই যখনই আপনার মনে
কোনো খারাপ চিন্তা আসবে চেষ্টা করবেন সাথে সাথে খারাপ চিন্তাকে মন থেকে সরিয়ে দিতে আর নিজের মন সম্পূর্ণরূপে নিজের কন্ট্রোলে নিয়ে আসার জন্য নিয়মিত ধ্যান করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।